আমরা আশা করেছিলাম একদিনও সময়ের ডাকে সাড়া দেবে, আবার ফিরে আসবে জীবনের কাছে, জীবনের নিয়মে। কোনো না কোনো সূত্র ধরেই হবে সে ফেরাটা। আজ বুঝতে পারছি তুমি সেই ফেরার সূত্র। তাই তোমাকে সরাসরি জিজ্ঞেস করছি, আমার মেয়েকে নিয়ে তোমার কি প্ল্যান? দেখুন, তার আগে আমি কতগুলো কথা বলতে চাই। আমি অনেক বছর ভালোবেসে তারপর নীলাঞ্জনাকে বিয়ে করেছিলাম। আমি কোনোদিন ভাবিনি যে নীলাঞ্জনা ছাড়া অন্য কোনো মেয়ের প্রয়োজন আমার জীবনে হবে। তারপর একদিন নীলাঞ্জনা আমার সমস্ত ভাবনাকে ছুটি দিয়ে চলে গেল কার অ্যাক্সিডেন্টে। তারপরে দুটো ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে আমার অনেক লড়াই। দেশ ছাড়লাম, এখানে ফিরে এলাম, কোথাও শান্তি পাচ্ছিলাম না। এমনকি ব্যাঙ্গালোরে যেখানে নীলাঞ্জনা আমার যৌথভাবে জীবনটা শুরু হয়েছিল, সেখানেও চেষ্টা করেছি, থাকতে পারিনি, কোথাও শান্তি পাইনি। মনে হচ্ছিল কোথায় যাই কোথায় যাই। তারপর ভাবলাম এমন কোনো জায়গায় যাব যেখানে নীলাঞ্জনার স্মৃতি আমাকে তাড়া করবে না। তারা তো আমরা তিনজন, মানে আমি, আমার দুটো বাচ্চা ভালো থাকতে পারবো। তাছাড়া ব্যাঙ্গালোরেও ওরা থাকলে ওদের জীবনটা একটা কিরকম একটা অস্থিরতা কাজ করছিল। আমার ছোট ছোট বাচ্চা দুটো কোথায় থাকবে, বসবাস নিয়ে কিরকম একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছিল। তাই কলকাতায় ফিরে এলাম। ফিরে ভাবলাম যতদিন অ্যাকোমোডেশন পাচ্ছি ততদিন পিসিঠাম্মার বাড়িতে কটা দিন থাকি। সেখানে গিয়ে আমার সঙ্গে প্রথম ভূমির দেখা হলো। হঠাৎ করে দেখলাম আমার এই ছোট ছোট বাচ্চা দুটো ভূমিকে জড়িয়ে ধরে মাম্মা মাম্মা বলে ডাকতে লাগলো। আমি নড়ে গিয়েছিলাম। আমি দেখলাম একটা বিধবা মেয়ে, অল্প বয়সী, জীবন থেকে সরে থাকার জন্য যেভাবে পারে, যেরকমভাবে পারে কিছু সাধন করে চলেছে। আমার মনে হলো ওকে নিয়ে আমি আমার নতুন জীবনটা শুরু করতে পারি। যদি আমার জীবন আসে তাহলে হয়তো আমার এই ছেলে মেয়ে দুটো মায়ের অভাবটা বুঝতে পারবে না। কিন্তু হয়তো ভূমি সেরকমভাবে ভাবেনি আমার মতো করে, হয়তো ভেবেছে, প্রকাশ করতে পারেনি। তারপর বাড়ি থেকে আমাকে চলে আসতে হলো। কলকাতা ছেড়েও চলে যাচ্ছিলাম, তো অদ্ভুতভাবে জানি জুটোর বাড়িতে আমার মেয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল, সে খবরটা আমি পেয়েছি। হ্যাঁ, সেদিনই বুঝতে পারি যে এই নতুন করে জীবন শুরুর ব্যাপারটা শুধু আমি নই, ভূমিও ভেবেছে। তারপর ওদের বাড়িতে যে দুর্যোগ এসেছে এই নিয়ে আর কথা এগোয়নি। হয়তো আজকে ভূমির কথা, আমাদের নতুন জীবনের কথা এই নিয়ে আলোচনা হবে না, না হোক তো অন্যদিন হবে। আজকে অ্যাটলিস্ট আপনাদের মতো গুণী মানুষদের সান্নিধ্য পেলাম, এটাই কম পাওয়া কি। এসেছই যখন, এ প্রসঙ্গে কথাও যখন হচ্ছে, তখন সোজাসুজি বলো তো, তুমি ভূমিকে বিয়ে করবে? আমি তো বিয়ের কথাই ভেবেছি, তবে অবশ্যই আপনাদের অনুমতি লাগবে। আপনাদের অনুমতি না পেলে। আচ্ছা, ধরো যদি এমন হয় সংসার করতে গিয়ে তোমার যদি মনে হয় যে নীলাঞ্জনাকে ছাড়া অন্য কারোর সঙ্গে তুমি সংসারটা করে উঠতে পারছো না, তখন যদি প্রতিটি বিষয়ে তুমি তোমার মৃত স্ত্রীর সঙ্গে আমার মেয়ের তুলনা করো, তখন কি হবে ভেবে দেখেছো? দেখুন স্যার, এইসব বিষয়ে তো আমি গ্যারেন্টি দিতে পারবো না। এরকম জিনিস যে হয় না, হতে পারে না, সেটাও আমি বলছি না। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, এরকম কিছু ঘটবে না। তো মানুষের মন তাকে থেকে রিচ করা যায় না। হয়তো এটাও হতে পারে, আবার নাও হতে পারে যে আপনার মেয়ে আমার মধ্যে লালকে খুঁজে বেড়ান। সে গ্যারান্টি আপনি দিতে পারবেন, কিন্তু মানুষ হিসেবে তো আমরা নতুন কিছুকে জীবনে ওয়েলকাম জানাতেই পারি। আমার ভালো লাগলো তুমি যেরকম স্পষ্ট করে কথাটা বলতে পারলে, সেটা আমার ভালো লাগলো। অনেকেই এটা বলতে পারবে না। আমার তো হারাবার কিছু নেই স্যার, তাই জন্য
অস্পষ্টভাবে কিছু বলারও নেই। আর যদি ভূমির সঙ্গে আমার এই সম্পর্কটা ম্যাচিওর না করে তাহলে তাহলে কি হবে? আমরা কিন্তু কেউ কষ্টে মরে যাব না, আমরা দুজনেই বেশ পরিণত। এই না পাওয়াগুলোকে ট্যাকেল করার মতো ম্যাচুরিটি আমাদের রয়েছে। তোমার বাচ্চারা আজ ভূমিকে মানছে, ভবিষ্যতে নাও মেনে নিতে পারে। মানে দেখো, নিজেদের মায়ের জায়গায় নাও বসাতে চাইতে পারে তো। হ্যাঁ, কিন্তু এই বিষয়ে তো আমি কারো হয়ে গ্যারান্টি নিতে পারবো না। তা সত্ত্বেও আমি আপনাদের কাছে এসেছি। এখন আপনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে। দেখো সম্রাট, বাবা মা হিসেবে এই কথাগুলো বলা খুব জরুরি ছিল। আর এখানে প্রশ্নগুলোর থেকেও উত্তর শোনাটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট। আর তার সঙ্গে আমি আমার মেয়ের ব্যাপারেও কিছু কথা তোমাকে বলতে চাই। বিনায়ক, ভূমি সম্পর্কে তুমি আবার কি বলবে? আমরা তো নেগোশিয়েট করছি না, ওরা দুজন দুজনকে পছন্দ করেছে। বিনায়ক, আমায় বাধা দিও না, বলতে দাও। শোনো সম্রাট, আমার মেয়ের জীবনেও অনেক সমস্যা ছিল। সমস্যাগুলো তোমার জানা উচিত। সমস্যা? হ্যাঁ সম্রাট, একটা সময় ছিল যখনও নিজের জীবনটাকে অন্ধকারের বৃত্তে ছুঁড়ে দিয়েছিল, একের পর এক অন্যায় করে যাচ্ছিল। অন্যায় করাটাই ওর জীবনের একমাত্র নেশা হয়ে দাঁড়িয়েছিল। আর সে অন্যায়গুলো এতটাই তীব্র ছিল, এতটাই মারাত্মক ছিল যে বাবা মা হওয়া সত্ত্বেও আমরা ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে অস্বীকার করি। হ্যাঁ, দীর্ঘদিন আমাদের মেয়ের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। কিন্তু লালের মৃত্যু আমার ভূমিকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে দেয় সম্রাট। আর এই ধাক্কায় ওর মনের ভেতরের অন্ধকারগুলোকে সরিয়ে রেখে সেখানে নতুন করে আলোর প্রদীপ জ্বালিয়ে তোলে। আজকের ভূমি সেই ভূমি। কিন্তু সম্রাট, এই ভূমির ভেতর থেকে যে আবার কখনো সেই পুরনো ভূমি বেরিয়ে আসবে না তা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি না। যেহেতু তোমরা দুজনেই আবার নতুন করে সংসার শুরু করতে যাচ্ছ, তাই আমার মনে হলো এই কথাটাও তোমার জানা দরকার। এরমভাবে আপনার পক্ষে বলাই সম্ভব স্যার। সেই জন্য আপনি সবার কাছে স্যারের মর্যাদা পেয়েছেন। তবে আমি আপনাকে একটা কথা বলি স্যার, একজন মানুষ যখন একটা আলোর রাস্তাতেও হেঁটেছে আবার অন্ধকারেও হেঁটেছে, সে যদি একবার আলোর রাস্তায় হাঁটে সে কিন্তু আর কখনো অন্ধকার রাস্তায় হাঁটবে না। অবশ্য আমি এর কোনো গ্যারান্টি দিতে পারবো না, এরকম হতেও পারে। কিন্তু একদিন অন্ধকারের রাস্তায় হেঁটেছিল বলে আলোর রাস্তাকে অন্ধকারে ঢেকে দেবে সেটা হতে পারে না। বাহ, বড় সুন্দর বললে তো কথাটা। হয়তো তুমিই আমার মেয়ের জীবনের যোগ্যতম পুরুষ। হয়তো তোমার সংস্পর্শেই আমার মেয়েটা ওর জীবনটাকে আবার ফুলে ফলে ভরিয়ে তুলবে। আমরা প্রত্যেকেই তো জীবনে ফুল ফোটানোর স্বপ্ন দেখি সম্রাট। জীবনটা তো একটা গাছ, সে গাছে যত পাতা গজাবে, যত ফুল ফুটবে, ততই সেটা অর্থপূর্ণ হয়ে উঠবে। বাজে